আমি বুয়েটে ছিলাম 26 বছর, 26 বছরই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 69 থেকে 95 I joined as an assistant professor, I retired as an assistant professor। কাহিনী জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলা আমাকে হাফিজ হুজুরের সঙ্গে অনেক মিলিয়েছেন। কিন্তু যেহেতু আমি বুয়েটে জয়েন করার আগে ইংল্যান্ডে দীর্ঘ সময় ট্রেনিং করেছিলাম, 8 বছর বাইরে চাকরি করেছিলাম, I was the electrical advisor to every vice chancellor, ডক্টর নাসির, ডক্টর ওয়াহিদুদ্দিন, ডক্টর পাটোয়ারি, ডক্টর মোশাররফ হোসেন, ডক্টর শাহজাহান, সবার আমলে আমি ইলেকট্রিক্যাল অ্যাডভাইজার টু দি ভাইস চ্যান্সেলর। কাজেই বাইরে থেকে কোনো ডাক আসলে আমাকে পাঠিয়েছে। অনেকবার এমন হয়েছে সেক্রেটারিয়েটে গিয়েছি, ওনারা বলছেন যে আমরা তো একজন প্রফেসর চেয়েছিলাম, আপনি তো প্রফেসরও না, পিএইচডিও নাই। আমি বলতাম যে ঠিক আছে আমাকে ফেরত পাঠিয়ে দেন। না না না, ভাইস চ্যান্সেলর আপনাকে পাঠিয়েছেন, আগে বলে পরে হবে। তা আমরা গেছি ইন্সপেকশন টিমে। প্রথমে আমরা পাবনায় গেলাম, উত্তরবঙ্গের সফর। একজন উইং কমান্ডার আমাদের চেয়ারম্যান, 2 জন ডেপুটি সেক্রেটারি, আমি 4 জন সদস্য। পরের দিন আমরা রংপুরে গেলাম, রেস্ট হাউসে থাকলাম। সকালবেলা নাস্তা খেয়ে রংপুর 130 সাব স্টেশনে চিফ ইঞ্জিনিয়ার, সুপারিং ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তাদের সঙ্গে কথাবার্তা বলছি, প্রশ্ন করছি, জবাব দিচ্ছি। আমি তো এই পোশাকেই, যখনই আমি কোনো কথা বলি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সব নাক ছিটকায়, মানে বিরক্তির ভাবটা এরকম যে এই বেটা মৌলভী সাহেব ঢুকলো কেমন করে। হ্যাঁ, 1 বার 2 বার 3 বার। এতক্ষণে আমার চেয়ারম্যান সাহেবের নজরে পড়েছে যে আমার এক্সপার্ট হামিদুর রহমান প্রশ্ন করলেই চরম ঘৃণা ভরে জবাব তো দেয় না, এমন কটমট করে তাকায় যে আমার গায়ে আগুন ধরার মতো হলে ওই দৃষ্টিতে আগুনই ধরেছে। উনি তখন পট করে বলে উঠলেন, আই এম সরি, আই ডিডন্ট ইন্ট্রোডিউস মাই এক্সপার্ট, আপনাদের সঙ্গে পরিচিত করেনি। ইনি প্রফেসর হামিদুর রহমান, বুয়েট থেকে তাকেই পাঠানো হয়েছে আপনাদের পৃথিবীর ইলেকট্রিক্যাল ব্যাপার স্যাপার, উনি আমাদের আসল এক্সপার্ট। এবারে সবাই একযোগে আমার পায়ে পড়ার মতন, স্যার আমাদেরকে মাফ করেন, আপনাকে চিনতে পারিনি। পরিচয় দেওয়ার পর পায়ে ধরার অবস্থা, স্যার আমাদেরকে মাফ করেন, আপনাকে আমরা চিনতে পারিনি। কিন্তু গল্পটা আমি অন্যভাবে বলি। আমি বলি যতক্ষণ আমাকে ওই রকম ঘৃণা করছিল ততক্ষণ ফেরেশতারা আমার নামে সওয়াবের খাতায় সওয়াব লেখাচ্ছিল। ফাতুবালিল গোরাবা, আগন্তুকদের দলে তুই মৌলভী সাহেবদের পোশাক পরেছিস বলে আজকে বেইজ্জত হচ্ছিস। তারপর যেই বললো স্যার মাফ করবেন, এতক্ষণ চিনতে পারিনি, মানে এখন চিনলাম, কাজে এখন সম্মান করবো। ফেরেশতারা খাতা বন্ধ করে দেবে, তুই তোর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরগিরি, টেকনিক্যাল এক্সপার্টগিরি বেঁচে খা, এখন আর মৌলভী সাহেবদের মতন অপরিচিত হওয়ার ওই সব পাবি। বলেন আপনি ভিআইপি জামাতে যখন বড় বড় প্রফেসররা আসে, জেনারেলরা আসে, কত খাতির, মৌলভী সাহেবদের কি বলে খাতির বাড়বে? তাহলে আপনি আইডেন্টিফাই করে নেন আসল আগন্তুক কারা। আগন্তুকের পোশাকে আমি গিয়েছি, আমাকে 2 টাকা চাঁদা দিয়েছে। আগন্তুকের পোশাকে আমি গিয়েছি, আমাকে তুচ্ছতাচ্ছিল্য করেছে। যেই শুনলো বুয়েটের নামে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আসলে তো ইলেকট্রিক্যাল অ্যাডভাইজার, আসলে তো টিমের টেকনিক্যাল এক্সপার্ট, খাতির শুরু হয়ে গেল। আমার মতন মৌলভী সাহেব, যিনি খালেদ মৌলভী সাহেব, তার খাতির কি দিয়ে হবে? আগেও মৌলভী সাহেব, এখনো মৌলভী সাহেব। ওটা একটা ম্লেচ্ছ জাতি। এখন আমাদের মুসলমানদের মধ্যেও একটা ম্লেচ্ছ সম্প্রদায়, তারা হলো আলেমরা। তাদের আমরা গালি দিই কথা কথা, মৌলভী সাহেবরে খাইলো, মৌলভী সাহেবরে খাইলো। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলছেন, না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনকে অপূর্বভাবে হুবহু যেমন তিনি রেখে গিয়েছিলেন তেমন কারা রাখছে, কারা নিজেদেরকে মেটাচ্ছে? এটা এই ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, তারা আল্লাহ তাআলার খাস লোক, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী। তাদের সঙ্গে থাকো, তাদের সঙ্গে থেকে দ্বীনের কাজ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে জিন্দা করো, এই কাজে তোমার জান মালকে লাগাও। আল্লাহ তাআলা আমাদেরকে এই সৌভাগ্য দান করেন।